তারা জ্বলবে, ৭ তারিখ নৌকা মার্কায় ভোট চলবে। সঙ্গীত জগতের অনন্য এক ব্যক্তিত্ব, বাংলাদেশের অনন্য এক সঙ্গীত শিল্পী জনাব রবি চৌধুরী ভাইকে উপস্থিত জনতার উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ২০ বছর আগে মনে হয় আমি একটা স্কুলে এসেছিলাম। হ্যাঁ, ওই যে আমাদের জানে আলম ভাই নিয়ে এসেছিলেন। জানে আলম ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি। এনিওয়ে, তো সেই প্রোগ্রামের একটা স্মৃতি আমি বলি। আমি গান শেষ করার পর ওই স্কুলের একটা ছাত্রী আমার সাথে চলে যাবে। তো জানে আলম ভাই তো নেই, বলে নিয়ে চলো, উনি তো সরল মানুষ। তা আজকে যদি ওনাকে ওই মেয়েটাকে নিয়ে যেতাম তাহলে আমি জামাই থাকতাম আপনাদের। এনিওয়ে, আমি আপনাদেরই মানুষ। আমি এমপি হওয়ার আগে থেকেই তাকে চিনি, আমাদের বন্ধু মমতাজ বেগম এমপি মহোদয়। এমপি হওয়ার পরেও তিনবার এমপি হয়েছেন, দেখলাম কোনো চেঞ্জ নেই। একটু ভাব থাকে না মানুষের যে আমি সংসদ সদস্য, ওই ভাবসাব দেখি না। তো সেই জন্য আমি ভাবসাব না রেখে একদম ড্রাইভ করে এখানে চলে আসি হরিরামপুর। যারা আমি শুনেছি অনেকেই টাকা বিলাচ্ছে, কোটি কোটি টাকা, তো ওই টাকা কিন্তু আবার উঠাবে। আর উনি শিল্পী মানুষ, গান শোনান, মানুষ মারেন না, মানুষের জীবন দেন, ক্যান্সার রোগী ভালো করেন। টাকা পয়সা কীভাবে খায় সেটাও সে জানে না আমার মনে হয়। না, 3 দিনবার এমপি থাকলে তো অনেক কিছু হয়ে যেত দেশে বিদেশে। কিছু হয়নি আমি জানি। আমি শিল্পী সমাজের পক্ষ থেকে ভোট চাইতে এসেছি। মমতাজ বেগম এমপি হলে কার কার জ্বলে? জ্বলে? কারো কারো জ্বলে? জ্বলে না? তারা জ্বলবে, ৭ তারিখ নৌকা মার্কায় ভোট চলবে। ঠিক বলছি? তা আমি আর কিছু বলবো না, আমার জন্য দোয়া চাইবো। এবং ৭ তারিখের পরে বিজয় উৎসবে আবার দেখা হবে, তখন ফ্রিতে সে গান শুনিয়ে যাব। এখন কি গান? গলা ভালো না। তাইলে বললাম যে ওই যে আমি যেটা লিখেছিলাম তার জন্য, আমি কারো হলে, সে বলছে আমি এমপি হলে তোদের কেন জ্বলে বন্ধু, তোদের কেন জ্বলে? তাহলে আমি এমপি হলে তোদের কেন জ্বলে বন্ধু, তোদের কেন জ্বলে? আমার কেমন লেগেছিল, আমার কেমন লেগেছিল তোমরা যখন স্বতন্ত্র হয়েছিলে। তোদের কেন জ্বলে এখন, তোদের কেন জ্বলে? সবাই জোরে তালি চাই। আমি এমপি হলে তোদের কেন জ্বলে এখন, তোদের কেন জ্বলে? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে তিনবারের মতো, এবার ৪র্থবারের মতো না। লাভ ইউ মাননীয় প্রধানমন্ত্রী, এবং দেখা হবে বিজয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।